আপনারা দেখছেন বার্তা এক নজর। পরশুরা সনাতনী গীতাপাঠ সমিতির উদ্যোগে পরশুরা মিশনান মাঠে শুরু হয়েছে সহস্র কণ্ঠে গীতাপাঠ। এদিন সকাল থেকে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রভাত ফেরির মধ্যে দিয়ে শুরু হয়েছে গীতাপাঠের অনুষ্ঠান। এলাকার সনাতনী হিন্দুরা ছাড়াও এদিন এই কর্মসূচিতে বিভিন্ন হিন্দু মঠের কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন। চলছে হরিনাম সংকীর্তন। পরশুরা বিজেপির বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা সহ বিজেপির একাধিক কর্মকর্তারাও এদিন কর্মসূচিতে যোগ দেন। গীতা পাঠকে হিন্দুদের বাড়িতে নিয়মিত করার উদ্দেশ্যে ও হিন্দুদের এক করতে এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। এ শুধু হিন্দুদের বলছেন না, এ শুধু কোন সম্প্রদায়কে ভিত্তি করে বলছেন না সর্বধর্মান পরিত্যাজ্য, কারণ সবার জন্য আপামর জনসাধারণকে সবাইকে ডাকছেন, নিখিল ব্রহ্মাণ্ডপতি সবাইকে ডাকছেন, সবাইকে বলছেন এসো আমার কাছে। এখানে হয়তো 10,000 20,000 আরো বেশি বলবেন আজকের এই যে আয়োজন কি জানেন, এই গ্রীষ্মের তপ্ত রৌদ্রে কার্যক্রমের ব্যস্ত মানুষ। দেখুন, গত বছর কলকাতার ব্রিগেডে আমরা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ করেছিলাম, আর সেখান থেকে আমাদের অনুভূতি হয়েছিল যে আমরা বিধানসভায় আর এই ধরনের একটা প্রোগ্রাম সেই তাকেই কেন্দ্র করে আমরা পুরসভা বিধানসভায় আজকে সহস্রকণ্ঠে গীতাপাঠের সকলে আয়োজন করেছি। আজকের একটা এই মহতি দিনে সকলে আমরা একত্রিত হয়েছি, সারা পুরসভা বিধানসভার মানুষজন। পবিত্র আমাদের যে গীতা, সেই গীতা হচ্ছে আত্মা, অর্থাৎ মানুষকে যদি আমরা জানতে পারি, গীতাকে জানলে মানুষকে জানতে পারা যাবে। আবার মানুষকে যদি গীতাকে যদি জানতে পারি তাহলে মানুষকে জানতে পারা যাবে। সুতরাং গীতা যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা আজকে আমরা সমাজের সামনে আর জাগরিত করতে চাই। সমাজ যাতে গীতার মাহাত্ম্যটা বুঝে আর সনাতনের ঐক্যবদ্ধ হয়, তার প্রয়াস আমরা করব। আমাদের সনাতন ধর্ম সারা পৃথিবীর মানুষ, এরা এদের মতো করে অনেক কথাই বলবে, কিন্তু এটা তো ভাবতে হবে যে হিন্দু সমাজ আজকে কতটা আর সুরক্ষিত। আজকে হিন্দু সমাজ যদি সুরক্ষিত থাকতে এই কথা ওনারা বলতে পারতেন না। ওনারা তো বিভিন্ন ভাবে ভেদ করার চেষ্টা করছেন। সুতরাং হিন্দু সমাজ সুরক্ষিত নয়, আমরা চাইছি হিন্দু সমাজ সুরক্ষিত থাক। গীতার বাণীতেই বলা আছে, সেই জন্য আমরা চাইছি গীতার মাধ্যম দিয়ে সংগঠিত হিন্দু সমাজ সনাতনীরা সংগঠিত হোক।